ফি লাউহিম মাহফুজ। কোরআন হলো সবচেয়ে বড় ইজ্জতওয়ালা। এই দুনিয়াতে যত বড় কিতাব দেখেন, সব কিতাব থেকে কোরআন দামি, ঠিক না বেঠিক? আমি দেখেছি আমার স্বামী কোরআনকে বুকে লইয়া লইয়া কোরআনের গিলাফ রাসূল দিছে, এরে কোরআন, হে কোরআনের গিলাফ, তোর তো বড় ইজ্জত আছে, তোর বড় সম্মান, রিয়ালটারে লইয়া আর কোনো আমল নাই। আপনারা তাকায় দেখেন, আমার স্বামী দেখেছি কোরআন খুললে যে কাঁদছে, রিয়ালটারে যে এইভাবে রিয়ালটারে কোরআন শরীফ খুলছে, খুললে যে চোখের পানি ছাড়ছে, আজও পর্যন্ত কোরআনের গিলাফের মধ্যে, কোরআনের পাতার মধ্যে চোখের পানির দাগ দেখা যায়। আল্লাহু আকবার। আজও পর্যন্ত দেখেছি মুরব্বী বাবারা রে, যুবক ভাইরা রে, কোরআন পড়লে লাভ না খাস্তা, আরো জোরে অসীমিত হইতেছে নাকি? মাঝের উদ্যোগে সমস্ত মুর্দে গানের রুহের মাগফিরাত কামনায় আজকের ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, সর্বস্তরের প্রাণপ্রিয় যুবক ভাইরা, অবস্থান্ত পর্দানিশী আমার শ্রদ্ধেয় মা বোনেরা, মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য গণত শুকর যে গভীর রজনীতে বসতে পেরেছি, এই জন্য শুকরিয়া জ্ঞাপন করেছি আলহামদুলিল্লাহ। আওয়াজ রয়েছে না? আরো জোরে বলো আলহামদুলিল্লাহ। আপনারা বালিয়া আমার রাত 5টা বেশি দিছে, এতে 50 মানুষ আছে, আর দুবার তার আমরা দিছে রাত 3টা বাজে। আপনার মমি সিংহের রাত যত গভীর হেলা তত করা। আরো জোরে। আচ্ছা, একবার আলহামদু বলার বিনিময় আল্লাহ তাআলা তার জিন্দেগীর সব গুনাহগুলি মাফ করে দেয়। মাশাআল্লাহ, আমারটা একটু জোর হইতো, জোরও কইলে বক্তারও জোর উঠব, সুতারও নাইলে বক্তা কইব এমএ, সুতা কইব এমএ। কিলিকে জানুননি কইলাই কোরআন শরীফ পড়লে কইলাম ঘুম আসে। দিকে রমজান মাসে বললে এক দুবার বললো ঘুমা আয় কি নাই, ওয়াজ মাহফিলে বললো ঘুমাই, মাদ্রাসার কিতাব সরা মুতালা করলো ঘুমাই। কেন ঘুমাই জানেননি? রহমতের ফেরেশতা ফাইল দে। আরো যারা ঠিক না ঠিক, কিন্তু গানও গেলে ইয়ানো গালাইতো না, ইয়ানো ঘুমাইতো না। একবার আলহামদু বলার বিনিময় জিন্দগির সমস্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আলহামদু অক্ষর হলো 5টা, আর লিল্লাহর মধ্যে হলো 3টা। 5 আর 3 অক্ষর কটা? আরো জোরে, একটু জোরে। বেহেস কটা? বেহেস কটা? একবার আলহামদু বলার বিনিময় বেহেস্তের 8টি দরজা আল্লাহ খুলে দিবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার প্রশংসা করব আলহামদু, প্রশংসা পানেওয়ালা মালিক একমাত্র আল্লাহ, ঠিক না ঠিক? লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর প্রশংসা না করে বাবা তোমার দরবারে, ঠিক না বেটি? আল্লাহর প্রশংসা না করে 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস আপনার মানে গুসানিও দোয়ার মাহফিল, দোয়াটা করে জিতিব। এখন আল্লাহ বলেন আমার নুন খাইয়া আমার গুণ গায়ো, ঠিক না বেটি? আমার নুন খাইয়া যদি আমার গুণ লাগাও, আমি আল্লাহ তোমার জন্য শাস্তি রেখে দিয়েছি। নুন খাইব কার? গুণ গাইব কার? মনে করেন আমার কাছে আপনার মমিন সিংহের তফসির 1 লক্ষ টাকা জমা দিল, 2 বছর পরে গিয়ে হুজুর টেয়াটা দিন না। আমি বললাম কি টেয়া? আমার নাম নিব হারাম না? আল্লাহ বলেন যদি আমার সাথে নিব হারামি করে, আল্লাহ বলেন ইল্লা
শাদীদ। আমার নুন গাইয়া আমার গুণগান গাইও, অন্য কাহার গুণ গাইও না। এমন আসেনি নুন খাই একজনের, গুণ গা আর একজনের। আচ্ছা আপনার ঘর ফার্স্টটা ফুলা, আপনার ঘর আপনি ভালেন, খরচ দেন, আপনার ফুলা শুধু আরেক বেড়ার গুণ গা। ঘরের মালিক বাবা কইব হেরে কেমন আরেক বেড়া মনের ভালে, আমি টাকা দেই, আমি এর পয়সা দেই, সব কিছু আমি দেই, কিন্তু আমার গুণ গালা আরেকজনের গুণ গা। আল্লাহ বলে আমি বানাইছি এই কপালটা আমাকে তুই সেজদা করবে, আমার রুকু করবে, আমার তাসবিহ তাহলিল পাঠ করবে, প্রশংসা করলে আমি আল্লাহর করবে। ঠিক না ঠিক? আর আমার না করে তোমার দরবারে তুমি ঠিক প্রশংসা প্রাণীওয়ালা মালিককে। তাহলে আল্লাহ যদি হয়, আল্লাহর প্রশংসা এটা কি আদায় করা লাগবে কি লাগবে না? আরো জোরে। এজন্য আমি যাই তুরি আল্লাহ বলেন কিরামান কাতিবিন। তোমার দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে, তুমি কি করো আর না করো সব কিছু লিপিবদ্ধ করা হচ্ছে। ঠিক না বিটি? ইয়ালামুনা মা তাফআলুন। বাঁচার কোনো পথ নাই, বাঁচতে পারবে না। কোন জায়গাতে কিশোরগঞ্জ যাইয়া কোন জায়গাতে ভালো করো আর মন্দ করো সব রেজাল্ট কিয়ামতের মাঠে আউট হয়ে যাবে। তুমি যে গিয়া 14 ফেব্রুয়ারি বয়লা নদীর ভাড়া যাইয়া ফেমি করে লইয়া কত সুন্দর ভাবে রাস্তাতে হাঁটলার ইয়া করলাম, সব আউট হয়ে যাবে। আল্লাহর কসম করবালি মুসলমানের ভালোবাসা নামে কোনো দিবস হতে পারে না, এটা হইল বেহায়া নামে দিবস। আরো জোরে বলুন ঠিক না ঠিক? মুসলমানের ভালোবাসা নামে কোনো দিবস নয়। আমি আল্লাহকে ভালোবাসি, রসুলকে ভালোবাসি, আল্লাহর কোরআনকে আমি ভালোবাসি। ঠিক না বিটি? কোরআনকে ভালোবাসি, কোরআনকে চুম্বন দিবেন, কোরআনকে মহব্বত করেন। কোরআনকে যদি চুম্বন দিতে পারেন, কোরআনকে যদি মহব্বত করতে পারেন, অবশ্যই আল্লাহ আপনাকে মাফ করে দিবে। ঠিক না বিটি? আজ কোরআন পড়তে ভালো লাগে না, বলবো বলবো আরে বলবো না? ওসিবি দিতেছে কার কার ওসি হাত তুলে বলবো জিদ্দার মাহফিল কোরআন বলবো। আচ্ছা এক লোক আসামের, এরপর আমার আয়াতে ঢুকে যাব। আসাম দেশে বসবাস করে এর মনের তামান্না, আমি যদি একটা আল্লাহর কোরআন কিনে মরতে পারি, আমার জীবনের আর তামান্না নাই। আরো জোরে। প্রতিদিন গামছা বেছে 28 বছরে 2 টাকা জমাইছে। সুবহানাল্লাহ দিন না ক বছরে? 28 বছরে মাত্র 2 টাকা জমাইলেন। ও যুবক ভাইরা ভালো মতো মনোযোগ দেখুন, ও জন ভাইরা তোমরা যারা মাহফিল মনোযোগ দেখুন। আইয়া 28 বছরে মাত্র 2 টাকা জমাইলেন। লাইব্রেরিতে গেলেন তথ্য লওয়ার জন্য, একটা কোরআন শরীফের মূল্য কত? এমনি গিয়ে আসলে কোরআনের মূল্য হলো 3 টাকা। শর্ট আছে কত? আরো জোরে দিলের কেন শুনতেছেন? হ্যাঁ আচ্ছা, এখন ওনার নিজের ঘরের মাল বিক্রি করে দিলেন। আমরা যদি প্রেমিকার লাগে সব কিছু কোরআনের লাগে করতো না, আমরা যদি প্রেমিকার লাগে তোমার জন্য জীবন বিলীন করে দিব। ঠিক না ঠিক? হ্যাঁ, একটি গাছের 2টি গলে একটি গোলাপ লাল, তোমার আমার ভালোবাসা থাকবে চিরকাল। আর এবারে কোরআনের লাগা করতো না। ঠিক না ঠিক? লাইব্রেরি থেকে বলে হুজুর আমার যা মালামাল ছিল সব মালামাল আমি বিক্রি করে নিয়েছি,
গামছা বিক্রি করে 2 টাকা জমাইলাম আর মালামাল বেচা 1 টাকা জমাইলাম 3 টাকা লইয়া আমি আপনার লাইব্রেরিতে আমি আসলাম 3 টাকা দেওয়ার পরে কোরআন শরীফ লইয়া বাড়িতে যাইয়া এমন ভাবে সম্মান দিয়েছে আরো জোরে সম্মানে চোখের পানি চায় কান্দে আল্লাহর কোরআন 23 বছরে আল্লাহ নবীর প্রতি তুই নাজিল হলে আর তো জোরে কই না কই বছরে এরে আল্লাহর কোরআন 23 বছর নাজিল হয়েছে কোন পথে সঠিক পথ কোন পথ গুনার পথ এই কোরআনের ভিতরে আছে ঠিক না ঠিক কোন পথে পরিচালিত হলে জান্নাত কোন পথে পরিচালিত হলে জাহান্নাম সবগুলো লেখা আছে আল্লাহর কোরআন ধরে লইয়া সবাই ঘুমায় যায় গামছা ব্যাপারী ঘুমাই না আল্লাহর কুদরত বোঝা যায় না হঠাৎ করে একদিন গামছা ব্যাপারী ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন শেষ বাতি নিবাসেগা বাতি পৃথিবীতে চিরদিনের জন্য বিদায় হয়ে গিয়েছে কে তার জানাজার নামাজ পড়াবে কে তাকে দোয়াবে কে তাকে দাফন করাবে কোনো লোক নাই আদর সন্তানদের কান্দে আল্লাহ কে আমার আব্বাকে গোসল করাবে কে আমার আব্বারে দোয়াইবে তেমন কোনো লোক নাই কোনো মতে এক জায়গাতে নিয়ে দোয়াইয়া মনে করো আপনাদের মমিন শেখের এক জায়গাতে নিয়ে রাখছে এমনি দেখা যায় বন্ধে একজন লোক আইতেছে 2টা অফিসের টাইম হয়েছে হুজুর মায়া যদি লাগে দয়া যদি আপনার লাগে আপনি আমার আব্বার জানাজার নামাজটা পড়াইয়া দিন আরো জোরে হুজুর বলে না এখন আমি পারবো না অফিসের সময় আমার হয়ে গিয়েছে তারা বলে আমরা আপনার অফিসের ওয়ালাদেরকে বুঝাইব উনি জানাজার নামাজ পড়াইয়া উনি ওনার অফিসে চলে গেলেন চলে যাওয়ার পরে অফিসের ভিতরে যখন ঢুকলেন এমন সময় দেখে উনি পকেটে কাঠ নাই সুবহানাল্লাহ কইনা তুলাইয়া আবার কবর দিকে আবার রিটার্ন দূর শুরু করে দিলেন এমন তাকায় দেখে মানুষে দৌড়াদৌড়ি করে জের যেমনি বিভিন্ন দিক দিয়ে ছুড়াছুড়ি করে চলে যায় এমনি ডেকে বলে তোমরা কারা গো অনুমতি দিলে আমি কবরটার একটু খনন করুন খনন করছে করবা আমাদের অনুমতি দেওয়ার তো কোনো ক্ষমতা নাই ওর বিবি দুনিয়াতে বেঁচে আছে বিবির কাছে যাও ধরে বিবির কাছে গেলেন অনুমতি যদি দেন আপনার স্বামীর কবরটা উঠে আমি খনন করুম আমি জানাজার নামাজ পড়াইছি যে মাত্র নাকি কবরটা খনন করেছে এমনি তাকায় দেখে এর জগতের মানুষ কবরটার উপরে এই যে কাঠটা উপরে পড়ে রয়েছে এই কবর ভিতরে মেস্টাম্বর গান বের হতেছে ফুলের বাগান দেখা যায় আর গ্যারান বের হতেছে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি সুন্দর সুন্দর গ্যারান আছে ওয়াদখুলু বিসালামিল আমিনিন এত সুন্দর গান জীবনে কত গান পেয়েছি এত মধুর গান আর পাইলাম না এত মজার গান আর পাই না শুধু গানের সংখ্যা বাড়ার বারে বাড়িতে আবার দূর মারলেন মা গো আমি জানতে চাই তোমার স্বামী কোন আমল করতো কোন আমলের বিনিময় এত ইজ্জতওয়ালা হয়ে গেছে এত সম্মানওয়ালা হয়ে গেছে জানতে চাই উনি ডাক দে আমার স্বামীর তেমন কোনো আমল নাই আমার স্বামীকে আমি দেখেছি গভীর রজনীতে প্রতিদিন গাছ কাটতো জঙ্গলাতে আর আল্লাহর কোরআন লইয়া এইভাবে চুম্বন দিত কোরআনে গিলাপ লইয়া এইভাবে চুম্বন করত
আরো জোরে দেখেছে কোরআনের গিলাফকে লইয়া বুক লইয়া চুম্বন দিত, গিলাফ রয়ে চুম্বন দিত, কোরআন রয়ে চুম্বন দিত। এর কোরআন তোর কত ইজ্জত, তোর কত সম্মান। কোরআনের দিকে তাকাই, কোরআন ইজ্জতওয়ালা কি ইজ্জতওয়ালা না? আরো জোরে ফিলাউহিম মাহফুজ। কোরআন হলো সবচেয়ে বড় ইজ্জতওয়ালা। এই দুনিয়াতে যত বড় কিতাব দেখেন, সব কিতাব থেকে কোরআন দামি, ঠিক না বেঠিক? আমি দেখেছি আমার স্বামী কোরআনকে বুক লইয়া লইয়া কোরআনের গিলাফ চুম্বন দিছে। এর কোরআন, হে কোরআনের গিলাফ, তোর তো বড় ইজ্জত আছে, তোর বড় সম্মান। রিয়ালটারে লইয়া আর কোনো আমল নাই। আপনারা তাকায় দেখেন, আমার স্বামী দেখেছি কোরআন খুললে যে কাঁদছে, রিয়ালটারে যে এইভাবে রিয়ালটারে কোরআন শরীফ খুলছে, খুললে যে চোখের পানি ছাড়ছে। আজও পর্যন্ত কোরআনের গিলাফের মধ্যে, কোরআনের পাতার মধ্যে চোখের পানির দাগ দেখা যায়। আল্লাহু আকবার। আজ পর্যন্ত দেখেছি মুরব্বী বাবারা রে, যুবক ভাইরা রে, কোরআন পড়লে লাভ না খাস্তা। আরো জোরে অসুবিধা হইতেছে নাকি? কার কার অসুবিধা কই না তুইল মা দেখা যায় বলছেন অসুবিধা হইতেছে নাকি? আল্লাহর কোরআনে মানুষ জানিস, এই জন্য কোরআন পড়ুন না সারণ। আরো জোরে পড়তে হবে কি হবে না? সহিভাবে মনোযোগ দিয়ে কোরআন শরীফ পড়েন। এই জন্য দেখা যায় আওয়াজ আসতেছে গভীর রজনীতে, আমার কবরের ভিতর থেকে এমনি আল্লাহ পুলিশ অফিসার বলে, আমি শুনতে পেয়েছি, শোনা যায় ফাদখুলি ফিল ইবাদি, আমি শুনতে পেয়েছি কে জানে বলতেছে সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আমি আল্লাহ সালাম দিয়েছি, আমার তৈরি জান্নাতের ভিতরে প্রবেশ করো। শুধু তাই না, তাই না, তখন বলা হবে তোর জিন্দগির কোন আমল কবুল হয়নি, কিন্তু আল্লাহর কোরআনকে যে তুই 3 টাকা খরিদ করলে, কোরআনটারে লইয়া যে বুক লইয়া চুম্বন দিয়েছ, প্রতিদিন যে রাত্রে বেলা উঠে কইছে আল্লাহ আমার জীবনের কোনো আমল নাই, রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ গো, গুনাহ করে আমার জীবনটার আমি বরবাদ করে ফেলে দিয়েছি। আল্লাহ, গুনাহ করে আমার জীবনটার আমি বরবাদ করে ফেলেছি। আল্লাহ, তুমি ছাড়া আমার আর কেউ নাই। আল্লাহ, কই যাবো, কার কাছে যাবো? সামনে গেলে তুমি, পিছনে গেলে তুমি, ডাইনে তুমি, বামে তুমি। আল্লাহ, তোমার কাছে আমি হাজিরা দিয়েছি। আল্লাহ, মেহেরবানি করে আমাকে তুমি মাফ করে দাও। আল্লাহ বলে, বান্দারে কোরআন দ্বারা যে মহাব্বত করছ, কোরআনের বিনিময়ে আমি আল্লাহ তোরে মাফ করে দিছি। লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কষ্ট হইতাছে না তো? আমার মায়া লাগতেছে মুরব্বী বাবার দিকা। এই জন্য আমি বলতেছি, এই জন্য আল্লাহর কোরআন পড়ুন না সারণ। আরো জোরে। এই জন্য ছোটো ছোটো বাচ্চারা কো হাসা মিশা কথা কইয়া আমার বাড়ির সামনে দিয়া বুকটা ফাইটা যা। আল্লাহর কসম করে বলি, আমার কারণে আপনার কারণে যদি একটা ছেলে কোরআন থেকে বঞ্চিত হয়, কিয়ামতের মাঠে আল্লাহর আদালতে জবাবদারি করতে হবে। আর যদি আপনি আপনার ছেলেকে কোরআন পড়নেওয়ালা বানান, দিনদার বানান, আপনার মৃত্যুর পরে আপনার ছেলে যদি আপনার জানাজা পড়া দেয়, আপনার কবরের আযাব মাফ। আরো জোর হইতো না? আটটু জোরে।
তাইলে বোঝা গেল কোরআন আমাদের মূল মাকসুদ, ঠিক না বেটি? আজ কোরআনের ওয়াজ শুনলে ঘুমায়, মিশা কথা কইছি? কোরআনের ওয়াজ শুনলে মনটারে তাজা করবাই, ঠিক না বেটি? সব তো ভানি ফালাইবাই না, আপনার সব গুনাহ মাফ হয়ে যাব, ঠিক না বেটি? জুতা যাকে তোমায় ঠিক না বেটি? তো কোরআন ভরণ না সারণ আরো জোরে বলবো, একটা কিচ্ছা বলবো, বলবো বলবো কোরআন হাদিসের কিচ্ছা যত সত্য তত, আর দুনিয়ার গল্প যত বাটফারি তত, ঠিক না বেটি? রবি বিন সুলাইমান নাম শুনছেন? দোয়া যে কত ঠিক হয় বলবো, বলবো। রবি বিন সুলাইমান কাবার করে যাবে হজ করতে, আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। রবি বিন সুলাইমান কাবার করে উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন কিছু কাফেলা লোকদেরকে নিয়ে। রবি বিন সুলাইমান বলে আমি তাকাই দেখি, হঠাৎ করে দেখে যে একজন মহিলা বুকরা পরিধান করে মরা গরুর গোস্ত আনছে কেটে কেটে। রবি বিন সুলাইমান পর্দার আড়াল থেকে ডাক দিয়ে মাগো, এইগুলা মুসলমানদের জন্য বৈধ না, ঠিক না ঠিক? এমনি ডাক দে, কে তুমি? এমনি বলে চিনবা না গো মা, আমি হচ্ছি একজন মুসাফির। ঘটনা বলবো, বলবো মজার একটা ঘটনা বলবো। আমি একজন মুসাফির। এমনি মহিলা ডাক দিয়ে, যদি আপনি যদি মুসাফির হন, ইসলামের বিধান হলে মুসাফিরের দোয়ান লাগে, আমার তো কিছু নাই, কেমনে তুমি আপনাকে? রবি বিন সুলাইমান পিছনে 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 যাইতে যেতে গেছে, দিয়া দেখে মহিলার এই গুস্তটা দিছে, মেয়ের বানাইতো গুস্তগুলো বানায় পাক করো। এমনি ফিসের থেকে আওয়াজ দিছে, গুস্তগুলো পাক করেন না। রবি বিন সুলাইমান তাদের পরম কাহিনী দিকে আর চোখের পানি সামনে রাখতে পারলেন না। ঘরের ভিতরে আসবাবপত্র ছিল, হজে এরহামের কাপড় ছিল, কাপড়গুলা পাথর নিয়ে গেলেন। নিয়ে কি করলেন? আমি যদি কাপড়গুলা বিক্রি করে দেই, হতে পারে যদি এই দোয়ার বিনিময়ে আল্লাহ আমার মাফ করে দিতে পারে। আরো জোরে রবি বিন সুলাইমান হজের কাপড়গুলা লইয়া কাপড়গুলা বিক্রি করে দিতেন, রওনা হয়ে গেলেন। কাপড় বিক্রি করলেন, নিজের কাপড়, হজের কাপড় কিচ্ছু নাই। রবি বিন সুলাইমান কাপড় বিক্রি করছে 400, আত 200 মিলেছে কত? আরো জোরে 600 লইয়া রওনা হইছে দিব। দিতেছে যাইতেছে, মাগো আমি একজন মুসাফির এসেছি, নেও এইগুলা রাখো। এমনি মহিলার মন খুশি হইব না বেজার হইব? আরো জোরে এমনি মহিলা একটা মোনাজাত দিছে, আল্লাহ যে রবি বিন সুলাইমান আমাদেরকে কি দিল? 400 দিরহাম দিল, আবার আটা খরিদ করে দিল, কাপড় দিল। ইচ্ছা করলে কি তুমি তার জীবনের গুনাহ মাফ করে দিতে পারো না? আরো জোরে ফাদখুলি ফি ইবাদি, আমি তার পক্ষ থেকে দোয়া করতেছি, আল্লাহ তুমি তার জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও। দোয়াটা কবুল হইবনি। আরো জোরে রবি বিন সুলাইমান পক্ষে মহিলা যখন দোয়া করলেন, এই মহিলার ঘরে 4টা মেয়ে আছে। প্রথম মেয়ে মোনাজাত দিলেন, আল্লাহ যে রবি বিন সুলাইমান তার কোনো কিছু নাই, হজের সামানপত্র বিক্রি করে দিয়া আমাদের ঘরে পৌঁছাই দিল। আমি মোনাজাত দিলাম, মোনাজাতটা দিলাম, তাকে তুমি উচ্চম বদলা দান করো। জোরে কন্যা 1 নম্বর মেয়ে মোনাজাত দিলেন, 2 নম্বর মেয়ে মোনাজাত দিলেন, আল্লাহ তুমি কিয়ামতের মাঠে আমার নানার সাথে তুমি হাসর করাইও। আরো জোরে 3 নম্বর মেয়েটা মোনাজাত দিলেন, আল্লাহ গো
ইচ্ছা করলে তো তুমি তার যা প্রতিদান দিতে পারো, তুমি তার জীবনের সব গুনাহ মাফ করে দাও। এইভাবে একের পর এক 4 নম্বর মেয়েটা সুন্দর করে মোনাজাত দিছে। মোনাজাত দেওয়ার পরে রবি বিন সুলাইমান মনে মনে ভাবলেন, এবার তারা হজের থেকে আইছে, মনোযোগ দিয়ে শুনবেন। আমি যা ইসলামের বিধান হইল হজের থেকে আইলে স্বাগতম জানানি, ঠিক না বিঠিক? রবি বিন সুলাইমান মনে মনে ভাবলেন, এবার আমি যাই তাদের সাথে মুসাফা করব, সালাম করব, আহলান সাহলান তাদেরকে আমি জানাইব। যাইয়া তাদেরকে সালাম দিলেন, তাদের সাথে মুসাফা করলেন। মুসাফা কইরা হঠাৎ করে তাদেরকে বলেন, আল্লাহ তোমাদের হজ কবুল করো। এমনি তাদের ভিতরে একটা সন্দেহ হামাই গেছে, রবি বিন সুলাইমান তুই দিয়ে আমাদের সাথে হজ আসলে এখন আবার কি থাকো? রবি বিন সুলাইমান তখন কান্দার বলে, আমি তো হজ করতাম গেছি না। আরো জোরে, আপনি কেমন হজ করতে জানলাম? আমি যখন হজের উদ্দেশ্যে যখন আমি রওনা হয়ে গেছি, ওই সময় দেখেছি একজন মুসাফির, তার ঘরে কোনো খাবার নাই, কোনো কিছু নাই, আমার সামনে হাজির হয়ে গিয়েছে। আমার হজের সব সামানপত্র আমি দিছি। আমরা কলে বলে, এই যাবালা মঞ্চা এমন ওই হজের সাথীরা বলেন, তুমি হজ করো, হজ করো না বলছো। আল্লাহর কসম করে বলি, খাবার করো যখন তাপ করি, রবি বিন সুলাইমান রে তোরে দেখি তুই দি কাবার করে তাপ সবার আগে আগে এত আসতে বুঝতা শুনি, কিছু বুঝতা শুনি। ওরে রবি বিন সুলাইমান, আমরা যখন ইমামের পিছনে নামাজ পড়ি, এমন সময় তাকাই দেখি তুমি দি ইমামের পিছনে দাঁড়াই রইছো। হে রবি বিন সুলাইমান, আমরা যখন মাকাম ইব্রাহিমে গিয়েছি, তাকায় দেখি মাকাম ইব্রাহিমে তুমি আমাদের আগে আগে। আটটু জুড়ে এমনি বলে, হে রবি বিন সুলাইমান, আমরা যখন গেলাম সাফা আমার পাহাড়ে দূর দিতাম, ওই সময় দেখি তুমি আমরা আগে আগে দূরতাছ, আগে না পিছে। আরো জোরে, রবি বিন সুলাইমান শোনো, আরাফাতের মাঠে যখন গেলাম, আরাফাতের মাঠে দেখি তুমি দি ইমামের পিছনে তোমাকে দেখতে পাইলাম। আরাফাতের মাঠে দেখলাম, যেই জায়গাতে যাই সেই জায়গাতে তুমি দেখেছি তুমি পড়তেছ, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তুমি আমার আগে আগে দেখলাম। শুধু তাই না, মদিনাতুল মুনাব্বারার দিকে যখন ঢুকলাম, মদিনা গিয়ে দেখি তুমি আমাদের আগে আগে, মদিনাও তুমি আমাদের আগে আগে। আল্লাহ নবীর রওজা শরীফ যখন জিয়ারত করে, ওই সময় দেখি গো কেউ রাসূলের রওজা শরীফ যেতে পারে না। তাকাই দেখি হে রবি বিন সুলাইমান, তুমি দি রাসূলের রওজার মধ্যে আগে আগে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রবি বিন সুলাইমান, তুমি দি আমাদের আগে আগে নবীজির রওজা শরীফ আমাদের আগে আগে দেখতে পাইলাম। শুধু তাই না রে, শুধু তাই না, তাই না, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তুমি দেখলাম যেখানে যাই সেখানে তোমার আগে আগে দেখতে পাই। আল্লাহু আকবার। আরো দেখতে পেয়েছি রবি বিন সুলাইমান, তুমি যখন নবীজির রওজা তওয়াফ করো, ওই সময় দেখতে পাইলাম তোমার হাতে একটা তৈল দেখা যায়। সুবহানাল্লাহ। ব্যাগ 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 তো বুঝেন, ব্যাগ ব্যাগ লয়ে তুমি মোনাজাত করতেছে, হে রবি বিন সুলাইমান। আল্লাহু আকবার। এমন সময় আকাশ আল্লাহ রবি বিন সুলাইমান এইভাবে ঘুমাইছে। ঘুম তো বুঝে এইভাবে রবি বিন সুলাইমান একটু ঘুমের ভাব আইছে, তবজি জপতে 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 একটা ঘুম আইছে। রবি বিন সুলাইমান বলে, জগতের মানুরে আমি স্বপ্নে যুগ দেখি রে, দয়াল নবী আমার সামনে হাজির হয়ে গেছে। জগতের মানুরে আমি তাকাই দেখি আল্লাহ নবী আমার সামনে।
আর আমাকে সালাম দিয়েছে, আমার সঙ্গে মুস্কি হাসি দিয়ে মুসাফা করেছে। আর আমি রসুলকে সালাম, আমি রবির সালাম আর বলতেছে, এর রবি বিন সুলাইমান, গত কয়েকদিন আগে তুই এমন একটা আমল তুই করছত রে, যে আমলটার বিনিময় আল্লাহ একজন ফেরেশতারে তৈরি করছে। এই ফেরেশতার মাধ্যমে তোমার নামে প্রতি বছর একজন ফেরেশতা তোমার আকৃতি ধরাইয়া আল্লাহ হজ করাইবে। আর না কি করব? হজ করাইব, তোমার আকৃতি দান করাইয়া, তোমার আকৃতি বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতাকে তৈরি করলেন, তোমার আকৃতি ধরাইছে। এরপরে বলে গাট্টিটা খুললে দেখো, রবি বিন সুলাইমান বলে, জগতের মানুষ রে, আমি গাট্টিটা খুললে তাকাই দেখি, গাট্টিটা খুললে আমি তাকাই দেখি, ব্যাগের ভিতরে শুধু স্বর্ণ আর রূপ, স্বর্ণ আর রূপা দেখা যায়। এই মূল্য এখন বেচলে কমসে কম 10,80,000 টাকা হইল। আরো জোরে তাইলে বোঝা গেল দোয়ার বিনিময়ে আল্লাহর রাস্তা দিছে যে দান কমছে না বাড়ছে। এই জন্য এটা হলো লাইলাতুল বরাদের চাঁদ, ঠিক না ঠিক বলুন তো দেখি? আগামী রবিবারে লাইলাতুল বরাদ আইব। আমি আপনাদের পায়ে ধরি, হাতে ধরি, রে মুরব্বী বাবারা, জোয়ান বাবারা, শূন্য শুধু গো তোমরা তোমাদের মার কবরে যাইতে পারো। এই যে আমি ইটা দিছি, এটা একটা কি ফুস্টার, এইভাবে মা এবং ছেলে দুইজনের মাঝখানে একটা ফুস্টার থাকে। আপন ছেলে যখন মার কবরে যায়, কবরে যাওয়ার লগে লগে পুরাটা গুরুস্থান পূর্ণিমা চন্দ্রের মতো হয়ে যায়। আরো জোরে গিয়া যখন ইয়াসিন সূরা যখন পড়ে, আয়াতুল কুরসি যখন পড়ে, সূরা ইখলাস পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও ফেরেশতারা, ও জিবরাইল, পর্দাটা তুইলা দে, তার মা তার ছেলের দেখো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দোয়ার মাহফিল যেহেতু কইতাম নি না, অসুবিধা হইতেছে, কইতাম নি দোয়ার মাহফিল যেহেতু ছেলের দিকে মা কান্দে, ছেলেরে বহুদিন পরে তুই আমার কবর আইলে, তোর কি কোনো মায়া লাগে না, তোর কি কোনো দয়া লাগে না? তুই কিভাবে 40 বছর ধরে আমারে তুই ভুল্লা লইলে, লাইলাতুল বরাদের রজনীতে রাত 3টা বাজে তুই আবার কবর আইছ। সূরাতুল ইখলাস 11 বার পড়বেন, কয়বার? আরো জোরে। মার কবরে দাঁড়াবেন, মার কবরে একা একা যাইবে। এখন মা সব মুর্দারে মারাই ফের দিছে। আল্লাহর বান্দি গো, তোর কপাল কত ভালো, তোর কপাল কত ভালো, এমন একটা ছেলে তুই রাখছত গো, যেই ছেলেটা দোয়া করছে, দোয়ার বিনিময় গুরুস্থানটা পূর্ণিমা চন্দ্রের মতো হয়ে গেছে। আরো জোরে। যেই মাত্র ছেলে মোনাজাত দিয়ে বাড়ির দিকে আসে, কোন দিকে আসে? বর্তমান যুগে এখন ছেলেরা দোয়া করতে রাজি না, ঠিক না বেঠিক? দোয়া করতে রাজি না। বর্তমান যুগে ছেলেরা দোয়া করতে এখন রাজি না। বর্তমান যুগে এখন ছেলেরা দোয়া করতে রাজি না। এখন দেখা যায় ভাই মুসলমান আল্লাহু আকবার, আল্লাহু আকবার যখন এইদিকে আসে আর বলে যে রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সাগীরা, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আইছে, হে আল্লাহর বান্দি কান্দো না গো, তোমার ছেলে যখন মোনাজাত দিয়েছে, মোনাজাত দেওয়ার বিনিময় আমি আল্লাহ কবর আযাব মাফ করে দিছি। তাহলে বোঝা গেল দোয়া করার দরকার আছে কি নাই? হে যুবক ভাইরা, মার কবরে গা দোয়া করবা, বাবার কবরে দোয়া করবা। যদি দোয়া না করো, হেতের চাকা হেতে ভাঙবো, ঠিক না বিড়ি? নাহলে তোমার করে যে নাট বল্টু আছে, এটি দোয়া করতো না, ঠিক না বিটি? আর এখন যদি তুমি তাদের লেগে দোয়া করো, তাইলে আবার 2 দিন পরে তারাও তোমার লেগে দোয়া করবো। এই জন্য কবি বলেন, হেতের চাক্কা হেতো ভাঙবে, মমিন সিংহের চাক্কা যদি নিয়া কিশোরগঞ্জ নিয়া ভাঙ্গুন, বাড়িওয়ালা কবে বেডাটা বেহু। কিন্তু বুঝালুন, আপনি আপনার মার কবরে দোয়া করবেন, তাইলে আপনার ছেলে আপনার লেগে দোয়া করব। যেহেতু দোয়ার মাহফিল সব বলে বলা, এই জন্য
মূল কথা হলো আমরা কি করব, একজন আরেকজনের জন্য কি করব, দোয়া করব। কি করব, কি করব? দোয়া আসল মাকসুদ। দোয়া কি আসল মাকসুদ? যেহেতু বক্তাকে সামনে রেখে এই জন্য মূল কথা হলো আমরা প্রত্যেকেই একজন আরেকজনের জন্য কি করব, দোয়া করব। গভীর রজনীতে উঠে আল্লাহ তাআলা দরবারে কান্দাকাটি করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি বেশি কান্দাকাটি করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। আমাদের সকলকে পাঁচ ওয়াক্তের নামাজ রীতিমতো আদায় করার তৌফিক দান করুক। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।